তো আমি নকল প্রতিরোধ করার জন্য নিজ পকেটের পয়সা দিয়ে হেলিকপ্টার রেন্ট করলাম। লেখাপড়া করলে কোনো ভয় নেই, আর লেখাপড়া না করলে ভয় থাকবেই। একদিন হঠাৎ খবর এলো পরীক্ষার হলে নকল চলছে, আর ঠিক তখনই আকাশে ভেসে উঠত একটি হেলিকপ্টার। মুহূর্তে কেন্দ্রের সামনে অবতরণ, শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা সবাই হতভম্ব, কারণ কেউ জানত না তিনি কখন কোথায় হাজির হবেন। বলা হচ্ছে এমনই এক কঠোর, সাহসী এবং আলোচিত শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল মিলন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। নেট দুনিয়ায় নতুন করে প্রশ্ন, আবার কি ফিরছে সেই কঠোর পরীক্ষা নিয়ন্ত্রণের যুগ, যে যুগে হেলিকপ্টার এসে নকল খুঁজে বের করতেন একজন শিক্ষামন্ত্রী? একসময় অভিযোগ উঠেছিল কিছু শিক্ষকই পরীক্ষার হলে নকল সরবরাহ করতেন, কিন্তু তার সময় সেই দৃশ্য বদলে যায় নাটকীয়ভাবে। স্থানীয়দের দাবি, তারা আকস্মিক পরিদর্শনের খবর পেলেই অনিয়মে জড়িতরা কেন্দ্র ছেড়ে পালাতেন, কেউ কেউ নাকি ডোবা পেরিয়ে গ্রামে লুকাতেন। এমনকি এক পরীক্ষা কেন্দ্রে জালিয়াতির অভিযোগ এক প্রিন্সিপালকে সরাসরি হেলিকপ্টারে তুলে ঢাকায় নিয়ে আসার ঘটনাও তখন ব্যাপক আলোড়ন তোলে। ফলে পরীক্ষায় নকল যেন রাতারাতি আতঙ্কে পরিণত হয়েছিল। বিশ্লেষকদের মতে স্বাধীনতার পর বাংলাদেশের শিক্ষা প্রশাসনে কঠোর নজরদারি ও মাঠ পর্যায়ের অভিযানের এমন উদাহরণ খুব কমই দেখা গেছে। তখন তার মেয়াদকালে পরীক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে, এমন দাবি এখনো শোনা যায় শিক্ষক অভিভাবকদের মুখে। অনেকেই বলেন সেই সময়ে নকল করে পাশ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। ফলে শিক্ষা ব্যবস্থায় তৈরি হয়েছিল এক ধরনের ভয় মিশ্রিত শৃঙ্খলা, যা আজও আলোচনায় আসে উদাহরণ হিসেবে। সম্প্রতি আবারও নির্বাচিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে জল্পনা, তিনি কি আবারও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন? যদি পান, তবে কি ফিরবে সেই হেলিকপ্টার অভিযান আর কঠোর নিয়ন্ত্রণ, নাকি সময় বদলেছে, বদলাবে পদ্ধতিও? প্রশ্ন অনেক, উত্তর এখনো অজানা। তবে নিশ্চিত একটাই, তার নাম উচ্চারিত হলে শিক্ষা ব্যবস্থার শৃঙ্খলা, সাহসী সিদ্ধান্ত আর নাটকীয় অভিযানের গল্প আবারও আলোচনায় উঠে আসে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।